হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। এখন না আমি ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠলেই জানেন আমার মনটা খুব ছুঁক ছুঁক বাই করে। কী খাবো কী খাবো কী খাবো এরকম মনে হয়। আপনাদেরকেও কি তাই মনে হয়? আমি এখন দেখুন একটা ননস্টিক চাপি দিয়ে একটু গোলমরিচ, জিরে, ধনে আর একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এখন কিন্তু একটা মজাদার খাবার খাবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আমার কিন্তু খুব খেতে ভালো লাগে, আর আমি তো খেতে খুব ভালোবাসি। ঘুম থেকে উঠে প্রচুর খিদে পায় আমার। আর এই দেখুন, ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা কুলকুল দইটা বার করে নিলাম। এবার চামচে করে 2 চামচ বাটির মধ্যে দিয়ে দেব। টুক করে দিয়ে দিলাম। শুধু দিয়ে দিলেই হবে না, ভালো করে ফাটাই নিতে হবে। এবার দইটা ভালো করে ফাটাই নেব। এক হাতে হচ্ছে না বন্ধুরা, দাঁড়ান। ক্যামেরাটা বন্ধ করে একটু 2 হাতে করে ভালো করে দইটা ফাটাই নিলাম। তারপরে এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি, আর ঝিরিঝিরি ঝুরি ভাজা না হলে জমবে না চাটটা ঠিক। ঝিরিঝিরি ঝুরি ভাজাও নিয়ে নিলাম। এখানে দেখুন আমার হাতে গড়া ফুচকা। আপনারা যদি কেউ দেখতে চান আমার রেসিপিটা, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি টুক করে রেসিপিটা রান্না করে আপনাদেরকে কাছে পৌঁছে দেব। আর কি সুন্দর দেখুন ফুচকাগুলো। খুব বড় বড় করতে পারিনি, ছোট ছোট সাইজ হয়ে গেছে, গালে একটা দুটো ঢুকে যাবে। আর কি সুন্দরভাবে দেখুন চামচের মধ্যে দইগুলো তুলে আর দিয়ে দিলাম, টুকটুক করে দিয়ে দিলাম। ভাবছি কখন রেডি হবে কখন রেডি হবে, আর আমার এই গালের মধ্যে টুক করে ঢুকে যাবে। এটাই ভাবতে ভাবতে আমি ফুচকাটা বানাচ্ছিলাম। ও আর ওপর থেকে একটু টমেটোমের সস দিয়ে দিলাম। লাল লাল টমেটোমের সস, খাট্টা খাট্টা মিঠা মিঠা, ইয়ামি। এখনই তো আমার জিভে জল এসে গেছে বন্ধুরা। আপনারা কি কেউ খেতে চান? তাহলে আমার কাছে চলে আসুন। ফুচকাটা কিন্তু আমি খেতে খুব ভালোবাসি বন্ধুরা। আর রোজের এই বিকালে সন্ধ্যের সময় একটা করে চাট আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন। আর এই দেখুন গুঁড়ো মশলার ছিটেটা মেরে দিলাম। ওহ, যা লাগছে, কি লাগছে, হেব্বি লাগছে। খাবেন নাকি দাদা বৌদিরা? চলে আসুন তাড়াতাড়ি আমার এই ফুচকা স্টলে। চলুন, যাই হোক হয়ে গেল। এবার একটু ঝুরি ভাজার ছিটেটা চাট করে দিয়ে দিই। এবার ফট করে গালে ঢুকিয়ে নেব। আর তস্য হয়েছে না, রুমের মধ্যে না রেশমি আর দাদা ওয়েট করছে। ভাবছি যে রান্নাঘরের মধ্যেই সব সাঁটিয়ে দিই। না, ওদেরকে না দিলে আবার ওরা একটু বকু করে দেবে আমাকে। ওদেরকে তো দিতেই হবে। চলুন, ওদেরকে না দিয়ে কিন্তু আমি কোনো খাবার খাই না, সেটা তো পাপ হবে, তাই না? স্বামী হচ্ছে গুরুদেব, স্বামীকে না দিয়ে খাওয়া যায় না। চলুন বন্ধুরা, রুমের মধ্যে নিয়ে গিয়ে রিয়েকশানটা একবার দেখুন কি হয়। ফুচকাগুলো এখন প্লেটে আছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু হাওয়া হয়ে যাবে। যেমন বম ফাটলে সব লোক হাওয়া হয়ে যায়, সেরকম ফুচকার প্লেটটাও একটু পরেই হাওয়া হয়ে যাবে। এই দেখুন, রুমের মধ্যে আনতে না আনতেই রেশমি টপাং করে একটা মুখে ভরে দিল, আর আমিও ভরে দিলাম। আমি আর থাকতে পারছিলাম না, একটা খেয়েই আপনাদেরকে বলছি ওহ খুব সুন্দর হয়েছে। আর এই আলু ছাড়া দই সস আর ঝুরি ভাজা দিয়ে ফুচকা খেতে এতটাই টেস্টি লাগে। একবার ট্রাই করে অবশ্যই দেখুন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন খেতে। আর একদিক দিয়ে দেখুন, এটা কার হাত বলুন তো? এটা তো মনে হচ্ছে দাদার হাত। দাদা একদিক দিয়ে, আমি একদিক দিয়ে, রেশমি একদিক দিয়ে। এ তো পুরো বমের মতো উড়ে গেল ফুচকা সব। সব ফিনিশ হয়ে গেল, আমি আর পাচ্ছি না, একটা মুখের মধ্যে নিয়ে নেড়েই যাচ্ছি। রেশমি তো টপ টপ করে খেয়ে নিচ্ছি। প্লেট পুরো ফাঁকা দেখুন বন্ধুরা। আবার কিন্তু মন চাইছে আর এক প্লেট বানিয়ে ফেলি। যেমন বাসের প্যাসেঞ্জার শেষ হয়ে যায়, সেরকম আমার ডাব্বাতেও ফুচকা কিন্তু শেষ ফুচকা। এগুলো এগুলো অ্যাকচুয়ালি ভালো ফোলেনি এই ফুচকাগুলো। এটা হচ্ছে লাস্ট প্যাসেঞ্জারের ফুচকা। বুঝতেই পারছেন, বাসের মধ্যে যখন একটা প্যাসেঞ্জার থাকে তখন কখন নামাবো কখন নামাবো মনে হয়। এই ফুচকাগুলোও যেন মনে হচ্ছে কখন খাবো কখন খাবো, এরকমই মনে হচ্ছে। চলুন আর একবার সাজিয়ে ফেলি। ভাবছি এবারে 4টে 5টা এই রান্নাঘরের মধ্যেই আমি আগে খেয়ে তারপরেই ভাবছি দাদাদেরকে দেবো।
কিন্তু মনটা কিছুতেই মানে না, এত সুন্দর সাজিয়েছি কি বলবো আর আপনাদেরকে। তাও কিন্তু বন্ধুরা চটপট বানিয়ে ফেলবেন এইরমভাবে, খুব সুন্দর খেতে লাগবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতো বাই বাই বন্ধুরা।